আসিয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি তো আগেই বললাম তোমাকে আমি আল্লাহ বলে মানতে পারবো না। আমার আল্লাহ তো একজন, আমার মালিক তো একজন, তিনি হলেন আল্লাহ, যিনি সবার মালিক, যিনি সবার খালেক, যিনি সবার মাবুদ। এক পর্যায়ে যখন আসিয়া কথা শুনে না, তার প্রজাদের মাধ্যমে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে চিৎ করে শুয়াইয়া তার ডান হাতের মধ্যে যখন বড় পেরেক লাগাইয়া দেয়, আসিয়ার হাত থেকে তাজা রক্তগুলো বায়া বায়া জমিনের মধ্যে পড়া আরম্ভ হয়ে গেছে। তবু সে ক্ষুধা মানতে শিকার না। বাম হাতের মধ্যে যখন পেরেক লাগাইয়া দেয়, বাম হাত থেকেও তাজা রক্ত জমিনে বায়া বায়া পড়তে লাগলো। তবু তার কানে কানে ফেরাউন যায়া শুনে, ও স্ত্রী আমার, এখনো সময় আছে, আমার কাছে বলো। কেউ শুনবে না, কানে কানে বলে দাও ফেরাউন তুমি খোদা। আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কানে কানেও বলতে পারবো না। কানে কানে বললে দুনিয়ার কোনো মানুষ শুনবে না, তবে আমার মালিক তো আর কানা না। আমার মাওলা তো সবই দেখেন, আমার মালিক তো সবই শুনেন। হে স্বামী আমার, আমি তোমাকে খোদা বলে স্বীকার করতে পারবো না। তুমি যতই মারো, যতই শাস্তি দাও, আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করতে তোমাকে পারবো না। ফেরাউন যখন রাগ হইয়া তার বাম পায়ের মধ্যে যখন পেরেক ঢুকাইয়া দিছেন, বাম পা থেকে যখন রক্ত পড়ে ডান পায়ের মধ্যে যখন পেরেক লাগাইয়া দিছেন, হাত পা যখন সব কিছু বন্ধ হইয়া গেল। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. مقبولت هاي شاز هاي قابلت بهت هاي مقبولت هاي شاز هاي قابلت بهت هاي ऐनाक मनंदे तू नहीं दिल तो बहुत है. ऐनाक मनंदे तू नहीं दिल तो बहुत है.
একে চশমে জদন গাফেল যা শাহে নবাসী, একে চশমে জদন গাফেল যা শাহে নবাসী, শায়দ কে নগাহে কুনদা গাহ নবাসী, शायद के नगाहे कुनदा गाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, शुक्रिया आदाय करतेছি সেই মহান মালিকের দরবারে যে দয়াময় আল্লাহ আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে জুমার দিনে পবিত্র দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। বর্তমান মৌসুমের মধ্যে তালাশ করলে দেখবেন অনেক মানুষ অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে নাই, অনেক মানুষ কাজের ব্যস্ততার কারণে সুযোগ থাকার পরেও জুমার নামাজের উদ্দেশ্যে ইচ্ছা থাকার পরেও আসতে পারে নাই। আল্লাহ পাকের অনেক বড় মায়া দয়া ও বড় ইহসান ও করুণা যে মহান মাওলাই করিম আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘরে জুমার নামাজের উদ্দেশ্যে আসার সুযোগ করে দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? যদি আল্লাহ পাকের এই ফয়সালে আমরা খুশি হয়ে থাকি, সেই মহান মালিককে রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহ পাকের দেয়া জবান খুলে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। বর্তমান যে মাস চলতেছে জিলকদ মাস, আজ হলো জিলকদের 24 তারিখ, আর সপ্তাহ পরেই আমাদের সামনে জিলহজ মাস চলে আসবে। জিলহজ মাসে 7 তারিখ অথবা চাঁদ দেখার উপরে নির্ভরশীলতার ভাবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তো ঈদুল আজহায় উল্লেখযোগ্য যে কাজ সেটা হলো কোরবানি। যে কোরবানির আলোচনা বিগত 2 সপ্তাহ যাবৎ চলতেছে। তো কোরবানি এমন একটা ইবাদত, হাদিসের ভাষ্য অনুযায়ী কোরবানি যার উপরে ওয়াজিব হয়, কোরবানি দেওয়ার কারণে বান্দার 3টা লাভ হয়। 1 নম্বর লাভ হলো সে যে কোরবানি দিল সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করল। আরেকটি লাভ হলো যে কোরবানি দেয়, হাদিসের ভাষ্য অনুযায়ী ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, যে জন্তু দিয়া কোরবানি দেয় ওই জন্তুর শরীরে, পুরা শরীরে যে কয়টা লোম আছে, চুল আছে, প্রত্যেকটা লোম চুলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা করে নেকি দান করেন। তো সম্ভবত যদি কেউ একটা ছাগল দিয়া কোরবানি দেয়, ছাগলের গায়ে হয়তোবা 100 থেকে 200টা চুল আছে, তাই না? 100-200 নয়, বরঞ্চ অগণিত হাজার হাজার লোম চুল ছাগলের গায়ে আছে। তো নেশাব পরিমাণ সম্পদের মালিক বলা যে কোরবানি দেবে ছাগল দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায়
ওই পুরা ছাগলের বলিতে যে কয়টা চুল আছে, লোম আছে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা একটা করে নেকি দান করবেন। ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ পাক দান করবেন। আরেকটি লাভ হলো, যে বান্দা কুরবানি দেয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জান্নাতের অধিবাসী বানায়া দেন। তো কুরবানি কাদের উপরে ওয়াজিব হয়? হাদিসের ভাষ্য অনুযায়ী নেশাব পরিমাণ সম্পদের মালিক যে হয় তার উপরে কুরবানি ওয়াজিব হয়। তো নেশাব পরিমাণ সম্পদ মানে হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এই পরিমাণ জিনিস যদি কারো কাছে থাকে, এইগুলা জিনিস অথবা এই সম পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, অথবা তার ব্যবহারের যে আসবাবপত্র আছে প্রয়োজনীয়, এগুলো ছাড়া বাদ বাকি যেগুলো ব্যবহৃত হয় না, এগুলার মধ্যে সব মিলিয়ে যদি টাকার পরিমাণ এই 7.5 ভরি স্বর্ণ এর সম পরিমাণ হয়, অথবা 52.5 তোলার রূপা এর সম পরিমাণ যদি হয়, তাহলে ওই বান্দার উপরে কুরবানি ওয়াজিব হয়। যাই হোক, এখন 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা মানুষ কখন হিসাব করে আর কখন কুরবানি দেবে? এই জন্য ইসলামী ফাউন্ডেশন অনুযায়ী, হাদিসের ভাষ্য অনুযায়ী বর্তমান বাজারে 52.5 তোলা রূপার যে দাম, তো এক ভরি রূপার দাম হলো সর্বোচ্চ 1700 টাকা অথবা 1800 টাকা, এর বেশি হবে না। তো হিসাব করে দেখা গেল যে 17 অথবা 1750 টাকা কি 1800 টাকা যদি হয় এক ভরি রূপার দাম, তাহলে 52.5 তোলা রূপার দাম প্রায় 92,000 কি 95 এর বেশি যাবে না। এক কথায় 90 থেকে 95,000 টাকা যদি কারো কাছে থাকে, তার উপরেই কুরবানি ওয়াজিব হবে। এখানে মাসালা হলো, যদি কেউ যাকাতের ব্যাপারে নেশাব পরিমাণ সম্পদের মালিক যে হয়, ওই সম্পদটা 1 বছর অতিবাহিত হওয়া জরুরি। আর কুরবানির ব্যাপারে নেশাব পরিমাণ সম্পদটা 1 বছর অতিবাহিত হওয়া জরুরি নয়, বরঞ্চ 10 জিলহজ খুতবার পরের থেকে, 10 জিলহজ খুতবার পরের থেকে শুরু করে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ আসর পর্যন্ত, এর মধ্যে যদি কারো কাছে ওই রকম সম্পদ হয়ে যায়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এজন্য কুরবানি করা, নেশাব পরিমাণ সম্পদের যে মালিক হয় তার জন্য কুরবানি করা জরুরি। বলে কুরবানি করলে আল্লাহ তাআলা কুরবানির গোশতের দিকে খেয়াল করেন না, কতটুকু মোটা তাজা কুরবানি পশু সে দিল আল্লাহ রাস্তায়, ওইদিকে আল্লাহর পাকের খেয়াল নেই। বরঞ্চ আল্লাহ তাআলা দেখেন বান্দার মনের হালাত, সে কি দুনিয়াতে কুরবানি দিল গোশত খাওয়ার নিয়তে, নাকি মেয়ে ছেলে বিবাহ করাবে সেই নিয়তে, গোশতের দরকার সেই নিয়তে, নাকি আত্মীয় স্বজনরা আসবে মানুষকে দেখানোর নিয়তে। আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে দেখেন, যে কারণে আল্লাহ পাক নিজেই বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে মুমিনে কামেলেরা, দুনিয়ার মধ্যে যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল, তোমরা আমার মালিকের দরবারে কোরবানি দিয়া দেও। তবে কোরবানি যে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কোরবানির গোশতের দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পশুর রক্তের দিকেও তাকান না,
বরঞ্চ আমার মালিকের খেয়াল, যে কুরবানি দিল তার মনের অবস্থাটা কি। যে কারণে আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এ বান্দারা, তোমরা যারা কোরবানি করবা তাদের পশুর কোরবানির জন্তুটা মোটা তাজা হওয়া জরুরি না। যে জন্তু দিয়ে তুমি কোরবানি দাও ওই জন্তুর গোশত আমার মালিকের দরবারে পৌঁছায় না। দুনিয়ার মধ্যে বান্দা যে জন্তু দিয়া কোরবানি দেয় ওই জন্তুটার রক্ত মালিকের দরবারে পৌঁছায় না, বরঞ্চ পৌঁছায় কি মাওলার কাছে পৌঁছায় অন্তরের হালাত। বান্দা হাজার হাজার টাকা দিয়ে কোরবানি দিল, আল্লাহ পাকের দরবারে গোশত পৌঁছানোর কোনো দরকার নাই। আল্লাহ পাকের দরবারে ওই জন্তুর রক্ত পৌঁছানোর কোনো দরকার নাই, বরঞ্চ আমার মালিক তাকাইয়া দেখে বান্দা কোন নিয়তে কোরবানিটা দিয়া দিল। লোক দেখানোর জন্য কি কোরবানি দিয়া দিল, নাকি আত্মীয় স্বজন খাওয়াবে সেই জন্য কোরবানি দিয়া দিল? কোন আশায় বান্দা কোরবানি দেয়? নাকি আমি মাওলাকে খুশি করার জন্য কোরবানি দেয়? ওইটা দেখার জন্য মাওলা বান্দার অন্তরের দিকে তাকায়া থাকে। বান্দার তাকওয়া কতটুকু? নাকি আমাকে খুশি করার জন্য কোরবানি দেয় বান্দা, নাকি আমাকে ভয়ের জন্য কোরবানি দেয়? তাকওয়া মিনকুম, বান্দার থেকে আল্লাহ তাআলা তাকওয়া দেখেন। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বান্দার অন্তরের হালাত দেখেন, তার অন্তরের তাকওয়াটা কেমন। সে কি আমাকে মোহাব্বত করে করে কোরবানি দেয়নি? ওই বান্দা জন্তু দিয়া কোরবানি দেয়, ওই বান্দা কি তাকওয়া অর্জন করে করে কোরবানি দেয়নি? কারণ তাকওয়ার অনেক দাম। তাকওয়ার মেডিসিন যার অন্তরের মধ্যে থাকে, তাকওয়ার মেডিসিন নিয়া নিয়া যে বান্দা আগাইয়া যায় ওই বান্দার সফল হতে দেরি হয় না। বান্দা নেক আমল করবে, তাকওয়ার মেডিসিন নিয়ে যদি নেক আমল করে নেয় ওই বান্দার নেক আমলটা মালিকের দরবারে কবুল হইয়া যায়। তাকওয়া অন্তরে নিয়ে যে কাজটা করবে মাওলার দরবারে সেটা কবুল হইয়া যায়। অন্তরের মধ্যে তাকওয়া নিয়ে নিয়ে যে বান্দা নামাজ পড়বে তার নামাজটাও মাওলার দরবারে কবুল হইয়া যায়। অন্তরের মধ্যে তাকওয়া নিয়া নিয়া যে বান্দা মালিকের দরবারে জিকির করে তার জিকিরটাও মাওলার দরবারে কবুল হয়। তাকওয়ার মেডিসিন অন্তরে নিয়া নিয়া যে বান্দা কুরবানি করে নেয় ওর কুরবানিও মাওলার দরবারে কবুল হয়। এই জন্য যার মধ্যে তাকওয়া বেশি তার আমল কবুল হয় বেশি। যার তাকওয়া দুর্বল, ফ্যানটা দিল কেন? ফ্যানটা বন্ধ করে, ফ্যানটা বন্ধ করে, ফ্যান বন্ধ করে। যার তাকওয়ার মেডিসিন যত বেশি হয় আমার মালিকের দরবারে সে তত সফল কাম হয়। এই জন্য কুরবানি যে দেবে আল্লাহ পাক তার গোশতের দিকেও তাকাবেন না, তার রক্তের দিকেও তাকায় না, জন্তুটা কতটুকু মোটা তাজা ওইটাও দেখেন না, বরঞ্চ আল্লাহ পাক দেখেন তার অন্তরের তাকওয়া কতটুকু। বান্দা কি মানুষকে দেখায় নাকি আমি আল্লাহ পাককে দেখায়? বান্দা কি আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করে নেয় নাকি আমি আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য দেয়? বান্দা কি লোক সমাজে বড় মাতাব্বর মানুষকে দেখাবার জন্য দেয় নাকি আমার জন্যই দেয়? এই তাকওয়া যার অন্তরে থাকে ওই লোকটা বড় দামি হয়ে যায়। তাকওয়া অন্তরে নিয়ে যে কাজটা করবে তার কাজটাও বড় সাকসেস হয়। তাকওয়া অন্তরে নিয়া নিয়া বান্দা যে নেক আমলটাই করে না কেন ওর নেক আমলটা মালিকের দরবারে কবুল হয়ে যায়। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা তাকওয়া নিয়া নিয়া
দুনিয়ার মধ্যে যখন চলা শুরু করলেন, আমার মাওলার দরবারে একটা মহিলা মানুষ আসিয়া রাদিয়াল্লাহু আনহা মালিকের দরবারে কবুল হয়ে গেছে। ফেরাউন সারা ওই রাষ্ট্রের মধ্যে নিজেকে খোদা দাবি করে। আসিয়ার তাকওয়া কতটুকু, তাকওয়ার কারণে তার মূল্য কেমন বেড়ে গেছে। ফেরাউন ওই দেশের মধ্যে নিজেকে খোদা দাবি করে, আমি খোদা। প্রজারা, খাদেমের দলেরা, আমাকে তোমরা আল্লাহ বলে স্বীকার করে নাও, আমাকে তোমরা খোদা বলে স্বীকার করে নাও, আমি সব কিছুর মালিক সেটা বিশ্বাস করে নাও। যাদের ঈমান নাই, যারা কাফের, যাদের ঈমান মালিকের প্রতি কেউ নাই, ওরা বিশ্বাস করে নেয় ফেরাউনই খোদা, ফেরাউনই আল্লাহ, ফেরাউন সব ক্ষমতার মালিক বিশ্বাস করে নেয়। আর যারা আমার মাওলা পাকের খাঁটি আশিক, এরা বিশ্বাস করে না। এরকম ভাবে একদিন প্রজারা ডাক দিয়া বলেন, ও ফেরাউন, ও আমাদের খোদা, আপনার ঘরের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা যদি আপনাকে খোদা মানিয়া নেয়, তাহলে দেশের কোনো লোক বাদ থাকবে না, সব মানুষ আপনাকে খোদা বলে স্বীকার করে নেবে। ফেরাউন ঘরের মধ্যে গিয়া বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝানো শুরু করলেন, ও আসিয়া রে, তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও, দুনিয়ার সব মানুষ আমাকে আল্লাহ বলে স্বীকার করলো, তুমি ঘরের স্ত্রী হইয়া যদি আমাকে খোদা বলে স্বীকার না করে নাও, আমি মান সম্মান আর ইজ্জত রাখতে পারবো না, আমি মানুষের সামনে চেহারা দেখাইতে পারবো না। বিবি আমার, তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও। বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, ও স্বামী আমার, ও ফেরাউন স্বামী আমার, আমি তোমাকে খোদা বলে স্বীকার করতে পারবো না। এর কারণ হলো, আমার মালিক তো একজন, যিনি আমাকে বানাইছেন, তোমাকে বানাইছেন। যে আল্লাহ তোমার রিজিক দেয়, সে আল্লাহ আমারও রিজিক দেয়। যে আল্লাহ সব কিছুর লালন পালন কর্তা, ওই আল্লাহকে ছাড়া আমি কাউকে খোদা মানতে পারবো না। এরকম বারবার বুঝাইতে বুঝাইতে যখন পারে না, ফেরাউন ডাক দিয়া বলে, ও বিবি আমার আসিয়া, তুমি যখন আমাকে খোদা বলতে না চাও, তোমার উপরে আমি শাস্তি স্বরূপ অনেক শাস্তি দিয়া দেব, তারপরেও কি তুমি খোদা বলে স্বীকার করবা না? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তাকওয়া কত বড়। আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, ও স্বামী আমার, তুমি আমাকে যতই পরীক্ষা নেও, যতই তুমি কষ্ট দেও, তবু খোদা বলে স্বীকার করতে পারবো না। কারণ আমার মালিক আমার লালন পালন কর্তা, মালিক আমার রিজিক দাতা, সেই মালিক তোমারও রিজিক দাতা, সব কিছুর লালন পালন কর্তা আমার মাওলা। ওই মাওলা ছাড়া দ্বিতীয় আর কেউ খোদা হতে পারবে না। এক পর্যায়ে লম্বা ঘটনা, যখন তাকে খোদা বলে স্বীকার করলই না, খাদেমদেরকে ডাইকা বলে, ও খাদেমেরা, আসিয়াকে সোজা কথায় বললে খোদা মানতে পারবে না, একে শাস্তির ব্যবস্থা করে নাও, একে শাস্তি দিয়া দাও, তাহলে হয়তো বা খোদা মানবে। বলে শাস্তি কিভাবে দেব? বলে একটা বড় হাঁড়ি নিয়ে আসো, হাঁড়ির মধ্যে আগুন দিয়া, ওই তেল দিয়া তুমি তেলকে টকবক টকবক করে গরম বানায়া দাও। ওই গরম তেলের মধ্যে যখন তার সন্তান, সব সন্তানকে যখন আমি তেলের মধ্যে দিয়া দেই, তাহলে মনে হয় ভয়ে ভয়ে আসিয়া আমাকে খোদা মানবে। ঠিক ফেরাউনের পরামর্শ অনুযায়ী তার খাদেমেরা বড় হাঁড়ি নিয়ে আসলেন। হাঁড়িতে তেল দেওয়ার পরে আগুন দিয়া সেই তেলকে যখন জ্বালানো শুরু করলেন, অনেকক্ষণ পরে ওই তেলটা যখন অনেক গরম হয়ে যায়, গরমে যখন টকবক টকবক শুরু হয়ে গেল, ওই ফেরাউন খাদেমদের মাধ্যমে তার একটা একটা সন্তানকে ধরে ধরে যখন গরম তেলে দেয়, আসিয়ার অন্তরে বড়ই মায়া। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
মাওলা পাকের দরবারে কান্নাকাটি করে করে বলে, ও দয়ার মালিক, একমাত্র তোমার তাকওয়া অর্জন করে করে আমার এই শাস্তি হয়। আয় আল্লাহ, দুনিয়াতে যতই আযাব হবে না কেন, আমি তোমার মাওলার মহব্বত আমি ছাড়বো না, আমার অন্তর থেকে তাকওয়া বিন্দু মাত্র আমি ছাড়বো না। আয় আল্লাহ, দুনিয়াতে আপনি যতই পরীক্ষা দেন, যতই আমার শাস্তি আমার স্বামী দিক না কেন, আমার তাকওয়ার যেন কোনো কমতি হতে না পারে। আমার মালিকের কাছে বেশি বেশি দোয়া করতে লাগলেন। একটা একটা সন্তানকে আসিয়ার থেকে নিয়া ওই গরম তেলের মধ্যে দিয়া দেয়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার যায়া তার স্বামী ফেরাউন যায়া বলে, ও স্ত্রী আমার, ও বিবি আসিয়া, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলে স্বীকার করিয়া নেও, এখনো সময় আছে, না হয় তোমার জীবন আমি ধ্বংস করে দেব। আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী আমার, আমি তো আপনাকে কোনো সময় খোদা বলতে পারবো না, কারণ আমার এমন দয়ার মালিক, যে মালিকের আনুগত্য করিয়া নে, সে মরতে দেরি হয়, জান্নাতুল ফেরদাউস পাইতে তার দেরি হবে না। ওই ফেরাউন এমন ভাবে নিষ্ঠুরতা শুরু করলেন, বলে, ও আসিয়া রে, তোমার যে কুলের সন্তানটা আছে, ওই সন্তানকেও আমি গরম তেলের মধ্যে দিয়া দেব, তবু বলো আমাকে খোদা বলতে পারবা কিনা? বলে, না, আমি আপনাকে খোদা বলতে পারবো না। এক পর্যায়ে তার খাদেমদের মাধ্যমে আসিয়া রাদিয়াল্লাহু আনহার যে কুলের মধ্যে দুধের সন্তান, ওই সন্তানকে ধরে হঠাৎ যখন তেলের মধ্যে ছাড়িয়া দেয়, সন্তান হাউমাউ করে কান্নার আওয়াজ। সন্তান ডাক দিয়ে বলে, আম্মু, আমাকে তেলের থেকে উঠাইয়া নেও, এই তেলের গরম আমি সহ্য করতে পারবো না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দৃশ্য দেখার পরেও ঈমানটা তার যায় না, ঈমান সে ছাড়ে না। তার মাওলার প্রতি এমন বড় তাকওয়া, আমার মালিকের প্রতি এমন ভয়, বলে সন্তান সব যাবে, আমি তবু তাকওয়া ছাড়তে পারবো না। এক পর্যায়ে ফেরাউন তার স্ত্রীকে ডাক দিয়া বলে, ওই বিবি আমার, এখনো সময় আছে, বলে নাও, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও, যদি আল্লাহ বলে স্বীকার না করো, তাহলে তোমাকেও এই গরম তেলের মধ্যে ছাড়িয়া দেব। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও মালিক রে, দুনিয়ার শাস্তি সব সহ্য করা যায়, তবে মালিক, আপনার জাহান্নামের শাস্তি তো সহ্য করতে পারবো না রে আল্লাহ। যতই শাস্তি দিবেন দুনিয়াতে দেন, তবু আখিরাতে শাস্তি দিয়েন না রে আল্লাহ। এক পর্যায়ে যখন আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে খোদা বলে স্বীকার করলো না, লম্বা ঘটনার পরে ফেরাউন প্রজাদেরকে ঘোষণা দিয়া দেয়, এ প্রজারা, অমুক দিন অমুক সময় আসিয়ার বিচার হবে, আসিয়ার মারধর হবে, আপনারা ওই জায়গায় সবাই একসাথে হইয়া যাবেন। ঠিক তাই করা হইয়া গেল। এক মরুভূমির মধ্যে, খোলা মাঠের মধ্যে সব লোকদেরকে যখন জড়িত করলেন, একসাথে করলেন, আর দেশের মানুষগুলা সব আনন্দে আনন্দে আসলেন। আজকে বাদশাহ যে আমাদের খোদা, তার স্ত্রীকে আজকে মারবে, চলো যাই, সবাই দেখে আসি, চলো যাই। সবাই আনন্দে আনন্দে আসলেন। আসার পর ওই মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে অনেক মানুষ যখন জড়িত হইয়া গেল, অনেক মানুষ যখন জামায়াত হইয়া যায়, আর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই জায়গায় যখন ডাকা হয়, আসিয়াকে কানে কানে বলে, ও আসিয়া রে, ও আমার বিবি, এখনো সময় আছে, আমাকে তুমি আল্লাহ বলে স্বীকার করে নাও। আসিয়ার অন্তরে কেমন বড় মালিকের ভয়, আসিকের অন্তরে কেমন মালিকের তাকওয়া। আসিয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার,
আমি তো আগেই বললাম তোমাকে আমি আল্লাহ বলে মানতে পারবো না। আমার আল্লাহ তো একজন, আমার মালিক তো একজন, তিনি হলেন আল্লাহ, যিনি সবার মালিক, যিনি সবার খালেক, যিনি সবার মাবুদ। এক পর্যায়ে যখন আসিয়া কথা শুনে না, তার প্রজাদের মাধ্যমে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে চিৎ করে শুয়াইয়া তার ডান হাতের মধ্যে যখন বড় পেরেক লাগাইয়া দেয়, আসিয়ার হাত থেকে তাজা রক্তগুলো বায়া বায়া জমিনের মধ্যে পড়া আরম্ভ হয়ে গেছে। তবু সে ক্ষুধা মানতে শিকার না। বাম হাতের মধ্যে যখন পেরেক লাগাইয়া দেয়, বাম হাত থেকেও তাজা রক্ত জমিনে বায়া বায়া পড়তে লাগলো। তবু তার কানে কানে ফেরাউন যায়া শুনে, ও স্ত্রী আমার, এখনো সময় আছে, আমার কাছে বলো। কেউ শুনবে না, কানে কানে বলে দাও ফেরাউন তুমি খোদা। আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কানে কানেও বলতে পারবো না। কানে কানে বললে দুনিয়ার কোনো মানুষ শুনবে না, তবে আমার মালিক তো আর কানা না। আমার মাওলা তো সবই দেখেন, আমার মালিক তো সবই শুনেন। হে স্বামী আমার, আমি তোমাকে খোদা বলে স্বীকার করতে পারবো না। তুমি যতই মারো, যতই শাস্তি দাও, আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করতে তোমাকে পারবো না। ফেরাউন যখন রাগ হইয়া তার বাম পায়ের মধ্যে যখন পেরেক ঢুকাইয়া দিছেন, বাম পা থেকে যখন রক্ত পড়ে ডান পায়ের মধ্যে যখন পেরেক লাগাইয়া দিছেন, হাত পা যখন সব কিছু বন্ধ হইয়া গেল, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তরে কষ্ট নিয়া নিয়া মালিকের দরবারে, ও দয়ার মালিক, দুনিয়াতে আমার স্বামীকে আল্লাহ বলে স্বীকার না করার কারণে, আপনার ভয়েতে আমি তাকে খোদা বলে স্বীকার না করার অপরাধের কারণে দুনিয়ার মধ্যে এত আযাব, এত শাস্তি, সব দুনিয়ার আযাব আমি সহ্য করে নেই, তবু আপনি আমাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না রে আল্লাহ। এরকম বারবার আঘাত দেওয়ার পরে বারবার তার কানে কানে যখন মুখ লাগাইয়া শুনে, ও আসিয়া রে, তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও। আসিয়া বলে, না, আমি তোমাকে খোদা বলতে পারবো না। এক পর্যায়ে তার লজ্জার স্থানের মধ্যে যখন তীর নিক্ষেপ করে নেয়, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে যখন প্রায় বেহুশ, ওই মুহূর্তে ওই জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাওয়া শুরু করলেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়া বলেন, ও জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তোমার মালিক কি আমাকে দেখে না? তোমার মালিক কি এই দৃশ্য দেখার পরে আমাকে ক্ষমা করবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আসিয়া রে, আপনার এই দৃশ্য দেখার পরে আসমান আর জমিনের যত ফেরেশতারা আছে, সব ফেরেশতাদের মধ্যে কান্নার রুল পড়ে গেল। এই মুহূর্তে আমার মালিক আপনার প্রতি এতটাই যে খুশি হয়ে গেল, আপনার প্রতি এতটাই যে মায়া হয়ে গেল, এই মুহূর্তে মালিকের কাছে যাই চাইবেন সব কিছু আপনি পেয়ে যাবেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তে দুই হাত মালিকের কাছে উঠাইয়া মালিকের কাছে দোয়া করেন, ও দয়ার মালিক, দুনিয়ায় তাকওয়া অর্জন করে করে চলার কারণে, আমি এতই শাস্তির অপরাধের কারণে, আমার স্বামীকে আল্লাহ বলে স্বীকার না করার অপরাধের কারণে, আমি আপনাকে ভয় করে থাকার কারণে দুনিয়ার মধ্যে এমন আযাব এবং শাস্তি আমার স্বামী আমাকে দেয়। আল্লাহ রে, দুনিয়াতে সব শাস্তি আমি মানতে রাজি আল্লাহ, তবে আখিরাতে যাওয়ার পরে জাহান্নামের আগুনে আপনি আমাকে দিবেন না। আর যদি আমার এই তাকওয়া অর্জন করার কারণে আপনি খুশি হইয়া থাকেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমাকে এমন একটা ঘর দিবেন, যেই ঘরে ঢোকার সময় আমি আল্লাহ আপনাকে দেখতে পারবো, ঘর থেকে বের হওয়ার সময়ও আমি আপনাকে দেখতে পারবো। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন। তো আসিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ হওয়ার পরে
তার অন্তরে তাকওয়ার কতটুকু মজবুতি। এই জন্য তাকওয়ার মেডিসিন নিয়ে যে অন্তরে, তাকওয়ার মেডিসিন নিয়ে যে নেক আমল করে আল্লাহ তাআলা তার আমলকে কবুল করেন। বলতেছিলাম এই কুরবানি অনেকে প্রথমে ছিলেন না, যাদের উপর কুরবানি ওয়াজিব মাসালা হয়ে গেছে, যে তাকওয়া অর্জন করে করে যারা কুরবানি করে আল্লাহ তাআলা তার কুরবানিকেও সাকসেস করে দেন। এজন্য আমরা যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক আছি, অর্থাৎ 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, অথবা তার সমপরিমাণ নগদ টাকা, অথবা আপনার প্রয়োজনীয় আসবাবপত্র বাদে যে সম্পদ আছে ঘরে, এগুলো মিলিয়ে যদি সেই পরিমাণ টাকার সমান হয়, তাহলে ওই বান্দার উপরে কুরবানি ওয়াজিব হবে। তো আল্লাহ তাআলা যাদেরকে কুরবানি করার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক যেন সকলকেই